নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ব্লগের সাথে চলে আসলাম আপনাদের কাছে। আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর আকাশে বাতাসে কিন্তু সেটারই সুরধ্বনি শোনা যাচ্ছে। আজকে তো একদম সকাল থেকে মানে বিছানায় শুয়েই শুনতে পাচ্ছি শ্রীরামচন্দ্রের গান। তো চারিদিকে মনেই হচ্ছে যে মানে এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে তার বলার মতন নয়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠা হলো, শ্রীরামচন্দ্রেরও প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। সমস্ত মানে ভারতবাসী মানে আনন্দে এত ব্যাপক আর উৎফুল্ল হয়ে রয়েছে তার বলার মতন নয়। টিভিতে গিয়ে খানিকক্ষণ দেখলাম, মানে এত সুন্দর লাগলো। আর যেদিকেই দেখাচ্ছে ক্যামেরাম্যান ঘুরিয়ে ঘুরিয়ে যে প্রচুর পণ্ডিতরা রয়েছেন, শাস্ত্রীরা রয়েছেন, পুরোহিতরা রয়েছে, মানে খুব ভালো লাগলো। মানে এত সুন্দর দৃশ্য তার বলার মতো না, দেখলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায়। আকাশে বাতাসে সব দিকে খালি শ্রীরামচন্দ্রের গান ভেসে আসছে। আর সেই পরিবেশটা কীরকম হয়ে গেছে বলুন তো, ঠিক দুর্গাপূজার আগে দিয়ে যেরকম দুর্গাপূজার আগের দিন থেকে, পঞ্চমীর দিন থেকে বা ষষ্ঠীর দিন থেকে যেরকম মা আসার যে গানগুলো হয়, আগমনী গানগুলো হয়, যেরকম চারিদিকে যেখানেই যাই না কেন আশেপাশ থেকে সব দিক থেকেই খালি আগমনী সুর ভেসে আসে, আগমনীর গান। তো আজকের দিনটাও কিন্তু একদম সম্পূর্ণ ঠিক সেই রকমভাবেই কাটছে। ঘুম থেকে মানে বিছানায় শুয়ে শুয়েই আমি শুনতে পেয়েছি। আর এখনও এই যে এত বেলা হয়ে গেছে তাও কিন্তু এখনও এই শ্রীরামচন্দ্রের গান হয়েই যাচ্ছে। যেদিকেই যে পাশ দিয়েই যাচ্ছি সে পাশ দিয়েই, বাজারের এদিক ওদিক চারিপাশে, গ্রামে বাড়ির মানে আমার গ্রামের ভেতরের দিকেও শোনা যাচ্ছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই গানেই যেন চারিদিক মুখরিত হয়ে গেছে আজকে। ভারতবর্ষের আরেকটি নতুন তীর্থক্ষেত্র তৈরি হয়ে গেল অযোধ্যায়। রামচন্দ্র তার বাড়িতে ফিরে এসেছেন। তো বন্ধুরা, এই বলে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। জানি বেশি কিছু করিনি, একদমই অল্প কথা দিয়েই আজকের ব্লগটা শুরু করেছি আর অল্প কথা দিয়েই শেষ করছি। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করবেন, একটু কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আর পরবর্তী নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে।